নমস্কার, অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। অধিকাংশ মানুষেরই তো এখন স্ট্রেস, আর্থিক কষ্ট, মানসিক অশান্তি। শতকরা 90% মানুষ আজকে এই সমস্যায় ভুগছে। ছোট একটা আজকে রেমেডি বলছি, একটু মন দিয়ে শুনবেন। এই প্রয়োগটা যদি আপনি যথার্থ দিনে আপনার বাড়িতে করেন এবং এর জন্য বিশেষ কিছু খরচা আপনাকে করতে হবে না। কোনো একটা শুক্ল পক্ষের বৃহস্পতিবার, তার মধ্যে যদি গুরু পুষ্য যোগ থাকে তো খুবই ভালো, না থাকলেও কোনো দোষ নেই। যে কোনো একটা বৃহস্পতিবার, তার আগের দিন একটা রূপোর চৌকো কৌটো, যে কোনো সোনার দোকানে বলবেন, চৌকো না পেলে গোলক, ছোট সাইজ, বাড়িতে নিয়ে আসবেন। তাকে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে রেখে দেবেন। বৃহস্পতিবার সকাল সকাল চান টান করে সূর্যদেবকে জল দিয়ে একটু চাল নেবেন এবং কোনো ভাঙা থাকবে না। সেই চালের মধ্যে একটু হলুদ মাখান, মাখিয়ে ভালো করে একটু হলুদটা মাখিয়ে ওই রূপোর যে কৌটোটা বললাম সেই কৌটোটার মধ্যে চালটা ভরবেন। ভরে মা লক্ষ্মীর কাছে গিয়ে ওম শ্রীম শ্রীয়ে নমঃ এই মন্ত্রটা যদি 108 বার জপতে পারেন খুবই ভালো। না পারলে ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ। যারা পারবেন না, সিম্পল হাত জোর করে ওই কৌটোটা হাতে নিয়ে মায়ের কাছে কামনা করবেন, যদি আমার জীবনে কোনো দুঃখ কষ্ট বা আর্থিক অনটন থাকে তার থেকে তুমি আমাকে মুক্তি দিও। ওই কৌটোটা কপালে ঠেকিয়ে পরিবারের সকলে সেটাকে ছুঁয়ে বাড়ির মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিন। যদি এটা উত্তর পূর্ব দিক হয়, নাথিং লাইক দ্যাট, উত্তর আর পূর্ব দিকের মধ্যে রাখলেও চলবে। প্রত্যেক দিন যখন ঘরে ধূপ দ্বীপ দেখাবে, ওই কৌটোটাকেও দেখাবে, ওটাকে আর খোলার চেষ্টা করবেন না। দেখুন চন্দ্র আর বৃহস্পতি যুগ্মভাবে আপনার জীবনে কি কি ক্রিয়া করতে থাকে। বড় অদ্ভুত চমৎকারী ক্রিয়া কিন্তু করবে চন্দ্র এবং বৃহস্পতি যুগ্মভাবে। কেন, চন্দ্র কিন্তু এখানে মূল কারক, কিন্তু যখনই সে বৃহস্পতির সাপোর্ট পায় তখনই সে কিন্তু অত্যন্ত প্রভাবী হয়ে যায়। এবং দেখবেন আপনার জীবনে যে কষ্টগুলো যে ভোগ করছিলেন তার পরিমাণ কত কমে আসে। ধীরে ধীরে আপনি মানসিক শান্তিও লাভ করবেন, কিছু আর্থিক সুখও আসতে পারে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।